রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো পরের দিন, আজকে বুধবার। আজকে প্রায় 6-7 দিন পর আমাদের বাড়িতে আমিষ রান্না হচ্ছে, কেননা শিবরাত্রি ছিল, পরের দিন নিরামিষ ছিল, আগের দিন শনিবার ছিল। এই করে অনেক দিন ধরে আমিষ চলছে তো আজকে মাছ, ইলিশ মাছ এনেছে, মাংস এনেছে, দেশি মাংস এনেছে। আমার সব রান্না হয়ে গেছে, কিন্তু আজকে মাংস রান্নার যে করবে সে আজকে অন্য আলাদা। তোমাদের দেখাচ্ছি, সে ফোন দেখে দেখে এখন রান্না করছে, ঠিক আছে? ফাইনাল লুক তোমাদেরকে পরে দেখাবো। এ দেখো বন্ধু, আমাদের নিউ কুক আজকে থেকে বহাল করা হয়েছে বাড়িতে। তো মাংস দিয়ে শুরু হয়েছে। এই যে এখন কী বলে, আলু ভাজা। জেসি, কথা বলছি আমি বন্ধুদের সাথে, চুপ করো। রাস্তা কুকুর দেখে দেখো কী করে চিৎকার করছে, আটকে দিয়েছে ও চিৎকার করছে। আলুটা ভাজা হচ্ছে, এখানে সব রেডি করা আছে, আমি পেঁয়াজ কেটে বেটে সব রেডি করে রেখেছি। আর উনি হচ্ছে এই যে ফোন দেখে দেখে রান্না হবে আজকে, ঠিক আছে? এখানে দই ফেটিয়ে রেখেছে, আর কারি পাতা তোমাদেরকে পরে দেখাচ্ছি। কোনটা কারি পাতা সেটা তোদেরকে পরে দেখাচ্ছি, ঠিক আছে? আজকে মাংস রান্না হবে সেই কারি পাতা দিয়ে। চলো রান্নাটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন রান্না হলো। চলো আমি ঘরে গিয়ে বসে থাকবো, ও রান্না করবে। কিন্তু দেখাই মাংসের ফাইনাল লুক। এই দেখো, ওরা তিনজন কিন্তু খেয়ে নিয়েছে, 3 ছেলে মেয়ে খাওয়া হয়ে গেছে। এখন শম্পা খাবে এটা, আর আমরা তো মাছ খাবো। আজকে আমার মা এসেছে, তাই নিরামিষ রান্না হয়েছে। মা যেহেতু নিরামিষ খায়, মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কিছুই খায় না, যে সেগুলোরও খাওয়া হয়ে গেছে। আর মায়ের জন্য করেছি তোমার হচ্ছে, মায়ের জন্য করেছি আলু, বড়ি, বেগুন, টমেটো দিয়ে ঝোল, সজনে ডাঁটা আর শাক। মা বলে আর কিচ্ছু করতে হবে না, ওই দিয়ে আমার হবে, একটু ভেজে দেবো কিছু, ব্যাস তাহলে হয়ে যাবে। আর এই মাংসটা তো দেখছো কী সুন্দর দেখতে হয়েছে, মোনা রান্না করেছে। রান্না করে তিন ভাই বোনেরা খেয়েও নিয়েছে। চলো আমি গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই, বরমাসে আসলে খেতে দিয়ে দেবো, ঠিক আছে? চলো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো বেশ ভালোই আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। আজকে অনেক দিন পরে আমি ব্লগটা শুরু করলাম, কেন বলো তো, বাড়িতে তো একটা কাজ আছে, তোমাদেরকে বলেছি, আমার দেওরের বাৎসরিক আছে। তো কাজকাম শুরু হয়ে গেছে, নিমন্ত্রণ করতে যাওয়া এই যাওয়া করতে করতে মানে আর ব্লগটা করতে পারছি না গো। প্রচুর কাচাকুচি, যত পর্দা টর্দা সব ছিল সব কেটে ফেলেছি। আজকে কিছুটা কাঁচা হলো, পর্দা টর্দা সব কাঁচা হয়ে গেছে। আজকে বাড়িতে কভার টভার যা ছিল সব নতুন করে আবার কাচলাম, কেচে সব মিলে দিকে দিয়েছি, স্নান করে গীতা করলাম। আর আমার মা চলে এসেছে। বাবারে কী চোখটা জ্বালা করছে দেখো, ওই ক্রিমটা লাগালে না চোখটা জ্বালা করে। মা চলে এসেছে, মা তো অনেক দায়িত্ব নিয়ে নিয়েছে। মা আসলে তো আমার কোনো চিন্তা নেই। তো মা পুজো সন্ধ্যে মাই সব করে, ওগুলো আমাকে করতে দেয় না। তখন আমি গীতা পড়লাম, ঠাকুরের নাম করলাম, দিয়ে চলো রান্নাঘরে যাবো। আর রান্নাঘরে তো মা অলরেডি ঢুকেই গেছে, তরকারি কাটাকুটি কিচ্ছু করতে দেয় না আমাকে, ওগুলো মাই করবে। কালকে ছেলের ঘরটা মা পুরো পরিষ্কার করেছে। বাবা চোখটা জ্বালা করছে দেখো, কথা বলতে পারছি না। আর একজনের তো পরীক্ষা শেষ হয়ে গেছে, হা করে ঘুমাচ্ছে, বলছে দেখাবো না। তো চলো রান্নাঘরে যাই, জলখাবারটা করে রুটি তরকারি করবো, দেখাতে পারছি না। এই দেখো আজকে একজনের পড়া নেই, শনিবার, ও ঘুমাচ্ছে এখানে। আর দেখো এখানে তো পরীক্ষা শেষ হয়ে গেছে, ও ঘুমাচ্ছে, নিচে ঘুমিয়ে আছে। কিছুতে ওর মায়ের কাছে ঘুমাবে না, এত শরীর খারাপ, ঠান্ডা লেগেছে। ওকে বললাম যে মায়ের কাছে গিয়ে ঘুমা যা, ওর মাও বললো যে আমার কাছে আয়, এখানে আমার কাছে ঘুমাবি না, এখানেই ঘুমাবে জোর করে। আমি বারণ করছি তো, ওর বড় বাবাকে বলছে ঘুমায়, বড় বাবা ঘুমায়। বাবা বললো যা ঘুমা, ঘুমাচ্ছে। দেখো আমার কুটুকুড়ি মা আলু নিয়ে চলে আসলো না, দেখো আলু, মা যেমন উঠেছে তেমন আলু নিয়ে চলে এসছে, দেখছো? আলু খাচ্ছে, এত আলু খেতে ভালোবাসে কী বলবো, চোখ জ্বালা করছে খেতে আমার। এই যে আমার মা চলে এসছে, মা কাজে লেগে পড়েছে। দেখো মা পুজো দিয়ে নিচ্ছে, আর এগুলো সব কালকে বাজার করে নিয়ে এসছি আমি, বাবা বসে গিয়ে তোমার মহাপ্রভুর ভোগ দেবো সেই বাজার, আর সাধ্যের বাজার সব করে নিচ্ছি। বালিশ কী কী এনেছি তোমাদেরকে পরে দেখাবো, ঠিক আছে? রান্নাটা করে নিই। ওই যে মা তরকারি কাটছে এখন, মেথি শাক কেটেছে, আলু বেগুনের তরকারি, আর রুটি করবো এখন। আর ওটা কিসে দিই বাবা? ও শাকে না? আচ্ছা ঠিক আছে, পুরোটা দিও না, হাফটা দাও। হাফটা? হাফটা দাও। চলো ফটোফট জলখাবারটা করে নিই। চলো বন্ধু তোমাদেরকে দেখাই কালকে বাজারে ঠাকুরের কী কী বাজার করে নিয়ে এসেছি। এইখানে আছে তোমার সেদ্ধ চাল আছে 15 কিলো, এটা লাগবে। আর দাঁড়াও দেখাচ্ছি,
আর এখানে আছে তোমার ইয়ে, দেখো বন্ধু, এখানে আছে তোমার মহাপ্রভুর ভোগ, মানে ভোগ লাগাতে যা যা লাগবে কী সব আছে, অনেক জিনিস আছে, এগুলো আছে। হ্যাঁ হ্যাঁ, দশকর্মা সব জিনিস আছে। আর এখানে আছে তোমার শ্রাদ্ধের সব চাল টাল, এটা চাল না, ধান সব আছে। আর এখানে তো দেখালাম সেদ্ধ চাল আছে 15 কিলো। আর আছে তোমার 1 কিলো কিশমিশ ভোগের রান্নাতে দিবে, আর 250 কাজু। একটা বালিশ, কভারটা কেনা হয়নি, কভারটা আজকে নিয়ে আসবো, কালকে পাইনি কভার। একটা শাড়ি, এরকম না, এটা মহাপ্রভু ভোগে। শাড়ি, বালিশ, চাদর, বালিশের কভার, এগুলো মহাপ্রভু ভোগে দিতে হবে। এর মধ্যে 3টে গামছা আছে, এখানে 2টো আছে, এখানে একটা আছে, 3টে গামছা। এখানে 3টে ধুতি আছে, এখানে 2টো আছে, এখানে একটা আছে। একটা মহাপ্রভুর ভোগে দিতে হবে, আর একটা পুরোহিত বরণ, আর একটা তোমার হচ্ছে আমার ছেলে পড়বে, যেহেতু ছেলে শ্রাদ্ধ করবে, ছেলে পড়বে। আর ছেলের জন্য একটা স্যান্ডো গেঞ্জি আর একটা আন্ডার প্যান্ট। আর একটা বর্মশাই নিয়ে এসছে কপালে টিপ পরার জন্য, ঠাকুরের লাল রং, এই যে পুজো করার পরে যে কপালে টিপ পরে না সেটা। আর এই যে একটা নিয়ে এসছে হলুদ, একটা লাল একটা হলুদ, কপালে টিপ পরবে তাই। আর তোমার হচ্ছে একটা মহাপ্রভু ভোগের জন্য চাদর, বাতাসা, মটর ডাল 1 কিলো, মুগ ডাল 1 কিলো, আর এর মধ্যে আছে 5 কিলো আতপ চাল। প্লাস্টিকটা উঠানো যাবে না, দেখো মা কত সরু হয়ে গেছে ওঠা থেকে। আর এখানে আছে, এই দেখো এই ব্যাগে আছে 5 কিলো আতপ চাল। ঠিক আছে, এই অবধি বাজার করা হয়েছে। আজকে যাবো, আজকে মঙ্গলবার বাজারটা করলে হয়ে যাবে, মানে খাওয়া দাওয়ার বাজারটা। বন্ধু, রান্নাবাড়ি সব হয়ে গেছে, তোমাদেরকে দেখা যাচ্ছে কি রান্না করেছি। দেখো এখানে ভাত আছে, এখানে করেছি পাঁপড় ভাজা, আরও পাঁপড় ভাজা আছে। এখানে আছে মেথি শাক ভাজা বেগুন দিয়ে, এখানে মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে, বাঁধাকপির তরকারি, টমেটো দিয়ে। এখানে আছে সব মিশানো একটা তরকারি বড়ি দিয়ে, নামানোর সময় আদা বাটা আর ঘি দিয়েছি। খুব টেস্টি হয় তরকারিটা, একবার করে খেয়ে দেখো। আর এটা করেছি টমেটো দিয়ে মটরের ডাল। তো চলো আজকের এটাই মেনু, ছেলে চলে এসেছে, খেতে দিয়ে দিই। ঠিক আছে, এই যে বন্ধুরা চলে এসেছি বাজার টাজার করে। তোমার হচ্ছে ইয়ের বাজার করে নিয়ে আসলাম, মহাপ্রভু ভোগের বাজার করে নিয়ে আসলাম। প্রথমে কাকিমার সাথে নিমন্ত্রণ করে আসলাম, মহাপ্রভু ভোগের বাজার করে নিয়ে আসলাম। দেখো ভোগের যা যা মশলাপাতি, চাল টাল যা লাগবে, শুধু চাল আর ঘিটা আনিনি, বাকি সব নিয়ে এসেছি। ঠিক আছে, আর চলো আমার 2 মা কী করছে তোমাকে দেখাচ্ছি। কুটুকুটিকে দেখো বসে আছে, বিস্কুট খাবে। আমার 2 মায়ের অবস্থা দেখো, একজন বেলে দিচ্ছে আর একজন ভাজছে। এই দেখো আমার কাজ এগিয়ে রেখেছে অনেকও। চলো, তুই অনেক কাজ করতে পারে। এর আগে একদম শরীর খারাপ হয়েছিল, রাত্রেবেলা আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত করেছিল, পাঁপড় ভাজা করেছিল। হ্যাঁ করেছিল, না মুখে তো ই লাগে, ময়দা কে মেখেছে? ওই মেখেছে, আমি আবার ওই দেখো আমার ছোটো মায় ময়দা মেখেছে জানো। চলো আর তোমাদেরকে দেখাচ্ছি কি। শক্ত লাগছিল। ও হ্যাঁ, গোলাটা মুখের মধ্যে পটপট করে কি পড়ছে, কি দিয়েছিস তার মধ্যে? সিক্রেট কি গো মা? মুগের ডাল যেন পটপট করে মুখের মধ্যে পড়ছে। এই দেখো বন্ধু
আমার জন্য একটা নাইটি নিয়ে এসেছি, কালকে আমি পরবো কামিয়ে। আর এই দেখো দুই মেয়ের জন্য দুটো জামা, আমার তো গেঞ্জি আর ইয়ে ঠিক ওয়াটার প্যান্ট নিয়ে এসেছি। এই দেখো এটা মনা নিয়েছে, এই ঠিক ওয়াটার প্যান্টটা আর এই টপটা, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো পিউ নিয়েছে এই থ্রি কোয়ার্টার প্যান্ট আর এই টপটা। কেমন হয়েছে বলো? হ্যাঁ কেমন হয়েছে কি মানে নিয়ে আসলাম কালকে, যেহেতু কামান আমাদের কামিয়ে এটা পরবে। তো চলো জামা কাপড় ছেড়ে নিই। এ দেখো বন্ধু, আজকে হচ্ছে রবিবার, সকাল এখন 6টা বাজে। আমি আর বর্মশাই চলে এসেছি বাজার করতে, যেহেতু মহাপ্রভু ভোগ দেওয়া হবে বাড়িতে, সেই মহাপ্রভু ভোগের বাজারটা করতে চলে এসেছি। সবজি বাজার দেখো, বাজারে কত রকম সবজি বসেছে, দেখেই যেন মনে হচ্ছে সবই নিয়ে নিই, এত সবজি বসেছে। সকালবেলা তো সব তাজা তাজা সবজি, একদম পুরো মানে কি বলবো একদম তাজা। তো আমরা এখান থেকে বাজার করে নিয়ে টোটো ভাড়া করে বাড়ি চলে যাব। তো চলো বাজারটা করে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো গিয়ে রবিবার, আজকে 23শে ফেব্রুয়ারি। আজকে সেই দিন আমাদের, আজকে আমরা কামালাম, যেহেতু আমার দেওয়ারে বাৎসরিক আছে, তার জন্য আজকে চুল টুল কিছু আসাতে পারবো না। কালকে একদম ঠাকুমশাইয়ের অনুমতি নিয়ে চুল আঁচড়াবো, সেদিকে করবো, তেল মাখবো। তো একটু আগেই আমরা নখ টোক খুঁটলাম, খুঁটে স্নান টান করে তাড়াতাড়ি করে আগে সেদ্ধ ভাত করে বাচ্চাগুলোকে দিলাম, খেলো অত চাল দিয়ে। তারপর এখন রান্না বসেছি। রান্না বলতে আমরা সেদ্ধ সাথেই খাবো, আর রাত্রে যেহেতু আমার বড় ননদরা আসবে, ওই জন্য একটু রান্না করে রাখবো। মা আছে, মা এখন সেদ্ধ ভাত খেয়ে নিচ্ছে, মা আর খাবে না, একবারে রাত্রে খাবে। যেগুলো জামা কাপড় কাচা হয়েছিল স্নান টান করে, সেগুলো একটু মেলে দিতে আসলাম। তো চলো নিজে রান্নাবাড়িটা করে নিই। রান্নাবাড়ি করতে কী করবো চলো তোমাদেরকে দেখাই। সেরকম কিছুই করবো না আজকে, যেহেতু নিরামিষ। আর কালকে হবে শ্রাদ্ধ, পরশু দিন মহাপ্রভু হোক, আর কিছু লোক খাওয়ানো হবে, ঠিক আছে। ওগুলো টিপাল টিপাল সব টাঙানো হয়েছে, ছাদটা ছোটো সকাল হয়েছে, লোক এসেছিলো করতে, করে দিয়ে গেছে। বন্ধু এই দেখো বন্ধুরা, এভাবে টিপাল টিপাল টাঙিয়ে দিয়েছে, ছাদ ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। এখানে হবে কাজ, আর এখানে হবে মহাপ্রভুর ভোগ রান্না। জামাগুলো সব মেরে দিলাম, যেগুলো শুকিয়ে গেছে তুলে নিই। আজকে না কাচলেও হতো, কিন্তু কি বলো তো, কালকে তো আবার কাচার সময় পাবো না, আর কাচলেও মেলার জায়গা থাকবে না, তার জন্য আজকে সব কেচে দিলাম। সব শুকিয়ে যাবে, গুছিয়ে গেছে, সব রেখে দেবো। চলো নিচে যাই। তো আজকে আমাদের মেনু দেখাই। এখানে আছে মুগের ডাল, টমেটোর চাটনি, ফুলকপি আলুর তরকারি। এটা কিন্তু রাত্রের জন্য। আর পাঁপড় ভেজে দেবো, বড়দিরা আসবে, মা আছে, ওরা খাবে, পাঁপড় ভেজে দেবো, তাহলে হয়ে যাবে। আমাদের মেনু হচ্ছে দেখো, আতপ চালে ঝরঝরে ভাত আর ফুলকপি আলু টমেটো দিয়ে ডাল সেদ্ধ। এসব ঘি দিয়ে দিয়ে খাচ্ছে, ঠিক আছে। আজকে তাহলে এটাই মেনু। চলো খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা আসনটা হয়ে গেছে কমপ্লিট, মানে ব্লেড ছকটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন এই মাঝের ফুলগুলো এই অবধি হলো। এখন কদিনের জন্য বন্ধ থাকবে, প্রায় 1 সপ্তাহ মতো। যতদিন লোকজন থাকবে ততদিন এটা বন্ধ থাকবে। আর চলো আর কি করেছি আমরা আজকে দেখাই, তারপরে ভিডিওটা আজকে শেষ করে দেবো, কারণ লোকজন চলে আসছে। মা তো চলে এসেছে, তারপরে সন্ধ্যাবেলা এসেছে মামা শ্বশুরের ছেলে, আর এখন মাত্র বড়দিরা আসছে। তো চলো ভিডিওটা শেষ করে দেবো। 2-3 দিন ধরে ভিডিও চলছে। চলো রাতে রান্না হয়ে গেছে, চলো দেখাচ্ছি। এই দেখো মটরশুঁটিগুলো ছাড়িয়েছি সবাই মিলে। আর এই দেখো এগুলো কী জান বলো তো, এগুলো ফুল না কিন্তু ফুলের মালা, প্রায় 22-23টা মালা আমরা সবাই মিলে গেঁথেছি, আমি, শম্পা আর মা, ঠিক আছে। মটরশুঁটিগুলো ছাড়িয়েছে 2 মেয়ে, আমি, শম্পা। আর এই দেখো রাত্রে রান্না হয়ে গেছে। এখানে আছে আমাদের ভাত ডাল, এখানে আছে ওদের জন্য ভাত। আসলে একটু পাঁপড় ভাজা করে দেবো, তাহলে হয়ে যাবে। চলো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি। কদিন ধরে ভিডিওটা চলছে, বললাম না কদিনের ভিডিও একসঙ্গে দেবো। তো চলো কদিনের ভিডিও আজকে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব আনন্দে থেকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে। আর কালকে তো বাড়িতে কাজ আছে, কালকে শ্রাদ্ধ অনুষ্ঠান হবে। তো চলো সবাই আসুক।
খাওয়া দাওয়া করে যত তাড়াতাড়ি পারি শুয়ে পড়বো। টাটা।